দাবদাহের খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। তন্নি, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে জিরো পয়েন্ট অর্থাৎ নিউ মার্কেট চত্বর এলাকা। এখানে আপনি জানেন যে সাতক্ষীরা উপকূলীয় জেলা হিসাবে এখানে যে উষ্ণায়ন সেটি কিন্তু অত্যন্ত বেশি, বিশেষ করে এখানে সাগর নিকটবর্তী হওয়ার কারণে লবণাক্ততা বৃদ্ধির ফলে এখানে কিন্তু উষ্ণতাটা বেশি অনুভব হয়। এই কয়েকদিন ধরে কিন্তু 39.8-এর সাথে 40 এরকমই ওঠানামা করছে। আজকেও একই চিত্রই লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে সেটি জানিয়েছে। তন্নি, এখানে বলে রাখা দরকার যে আজকে কিন্তু এত বেশি গরম অনুভূত হওয়ার কারণে এখানকার শ্রমজীবী মানুষরা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। এখানকার মানুষদের সাথে আমরা যারা কথা বলেছি, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা পরিশ্রম করে যাদের দিনাতিপাত করতে হয়, তাদের কষ্ট কিন্তু খুব লক্ষণীয়। তারা কিন্তু কষ্ট। আমি একজন পথচারীর সাথে কথা বলতে চাই। কি অবস্থা, গরম কেমন পড়েছে এবং কি অবস্থা অনুভূত হচ্ছে? প্রচন্ড গরম পড়ছে, এই গরমে বাইরে বেরোতে পারতেছি না। আর এত গরমের জ্বলন পড়তেছে যে বাড়ির বাচ্চা কাচ্চারাও অস্বস্তি হচ্ছে। তারা রোগ ব্যাধি এরকম ডায়রিয়া এরকম হচ্ছে, এবং 2-10 বছরের মধ্যে এরকম গরম পড়ে না। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম যে 2-10 বছরের মধ্যে কিন্তু এরকম গরম কিন্তু পড়েনি। তো নিয়া যারা বিশেষ করে এই অবস্থায় মানুষের পিপাসা এবং তৃষ্ণার দিকটা বেড়ে গিয়েছে, সেই তৃষ্ণা মেটানোর জন্য মানুষ এরকম বিশেষ করে রাস্তার পাশের যেসব জুস বা লাচ্ছি বা এইসব যা পাওয়া যাচ্ছে তাই খেয়ে সেই তৃষ্ণা মেটাচ্ছে। কোনো ক্ষেত্রে ফল ডাব বিক্রিও হচ্ছে বেশি, তরমুজ এগুলো, এই ফলমূল বিক্রির পরিমাণও বেড়েছে। কিন্তু আসলে যারা অতি দরিদ্র তাদের কিন্তু সেটি কেনারও সামর্থ্য নেই, এবং যাদের সামর্থ্য নেই তাদের অবস্থা কিন্তু আসলে অনেকটা বিপন্ন। এই শহর জুড়েই শুধু না, বিশেষ করে উপকূলের যেসব কৃষকরা এখন ধান কাটার মৌসুম, এই মৌসুমে যারা ধান কাটছে তাদের যে তীব্র কষ্ট সেটি আসলে কিন্তু লক্ষণীয়, এবং এই কষ্টে কিন্তু তাদের জীবন বিপন্ন হওয়ার মতো পর্যায়ে পড়েছে। আর এই গরম কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানাচ্ছে এটি কিন্তু সপ্তাহব্যাপী কোনো বৃষ্টি বা এই তাপদাহ কমার কোনো সম্ভাবনা তারা কিন্তু জানায়নি। এই ছিল সাতক্ষীরার যে তাপদাহ যে দুরবস্থা তার সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে দাবদাহের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন।